আচ্ছা, তো তো 1 নাম্বার কথাটা হচ্ছে যে শনি এবং রবিবারে মার্কেট বেশি বেশি স্টপ লস হিট করে। উদাহরণস্বরূপ আজকে শনিবার, যেমন মার্কেটে আমরা কি জানি যে মার্কেটে এটা যে সাপোর্ট, মার্কেটে এটা রেজিস্ট্যান্স, তাই তো? এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পর মার্কেট এইখান থেকে লিকুইডিটি নিয়ে, এটা নিচে থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে যায়। তো এখানে একটা লেভেলও ছিল, এই বিগ ক্যান্ডেলের 0.5 জোন এটা, আবার এই ইসের এটার 0.5-এর জন্য এটা, সরি 0.75, 0.25 জন, এটা ইম্পর্টেন্ট, যেহেতু এটার মুভ এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই ক্যান্ডেলের যে 50% এটা ইম্পর্টেন্ট, যেহেতু এটা ইম্পর্টেন্ট জন্য। তার পাশাপাশি হচ্ছে এইটার নিচে যদি চলে যায়, এইটার নিচে গেলে মার্কেট লিকুইডিটি নেবে, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট উপরে যাবে, তাই তো? এরকম হওয়ার কথা না? তো আজকে যেহেতু শনিবার, মার্কেট বেশি বেশি স্টপ লস সেট করবে, ওই হিসেবে এটা স্টপ লস সেট করছে, আর মার্কেট পাশাপাশি সাইডওয়েজ থাকবে। এটা হচ্ছে কথা। তো শনি রবিবারে ট্রেড নিতে গেলে অনেক সাবধানে এটা 100% ধরে রাখতে হবে যে মার্কেট স্টপ লস হিট করবে, দেন উপরে যাবে শনি রবিবারের ক্ষেত্রে। এটা 1 নাম্বার গেল। 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে যে মার্কেট যদি এরকম রেজিস্ট্যান্স বানানোর পর এটাকে ব্রেকআউট করে, তো উপরে যাওয়ার সিস্টেমটা হচ্ছে ব্রেকআউট করে, তাই না? এটা রেজিস্ট্যান্স, এটা ব্রেকআউট করছে এখানে একটা আছে, রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে হার্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে? এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো এটাকে ব্রেকআউট করার জন্য মার্কেটের লিকুইডিটি নেওয়া প্রয়োজন। তো লিকুইডিটি কোথায় নেবে? লিকুইডিটি এখান থেকে নেবে, এটা নিচ থেকে নিয়ে উপরে চলে যাবে, ঠিক আছে? অন্যথায় যদি মার্কেট এরকম করে যে মার্কেট এইখান থেকে আসলে এটার কাহিনি করতে 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 এইটাকে ব্রেকআউট দিয়ে ফেলালো, তাহলে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। তখন কী হবে? চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। এইটাকে ব্রেকআউট দিয়ে ফেলাইলে মানে এই জোনকে ব্রেকআউট দিয়ে ফেলালে তখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, আর চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর মার্কেট ডাউন সাইডে চলে যাবে। তো ওই হিসেবে মার্কেটে এটাকে ব্রেকআউট করতে পারবে না, এটা ধরে নেওয়া লাগবে। আমি এইখানে একটা জোন বানাইছিলাম, আমি এইখানে একটা লেভেল বানাইছিলাম, এইখানে জানি কোন জায়গায় একটা লেভেল বানাইছিলাম মনে নেই, কিন্তু মার্কেট এটাকে ব্রেকআউট করবে না, এটা হচ্ছে শর্ত। মার্কেটে যদি উপরে যাওয়ার হয়, মার্কেট এইখান থেকে উপরে যাবে, মার্কেট নিচে যাবে না, এটা নিচে যেতে পারবে না। এটা হচ্ছে 2 নাম্বার গেল। তো ভালোভাবে ছবিটিকে দেখে নেওয়া উচিত। কী হলো? মার্কেট এটা নিচে যেতে পারবে না, মার্কেট যদি উপরে যেতে হয় তো মার্কেট এটা নিচে যেতে পারবে না। আর এটাকে ব্রেক করার পর উপরে একটা রেজিস্ট্যান্স আছে, এই কারণে লিকুইডিটি নিতে মার্কেটটা জাস্ট এইটার লিকুইডিটি নেবে। ওই যে যেমন বাই সাইড লিকুইডিটি টু সেল সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি টু বাই সাইড লিকুইডিটি, ওরকম আর কি। তো গেল। 3 নাম্বারটা হচ্ছে এরকম যে আগের একটা ভিডিও বানাইছিলাম, ভিডিওটাতে এরকম আছে যে মার্কেট উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে। এখানে একটা জিনিস খেয়াল করা উচিত যে উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে। এখন এই যে লোটা, এই যে লো, মার্কেট কিন্তু উপরে যে এই লোর নিচে আসতে পারে না। এই লোর নিচে আসলে কি হইতো? এই লোর নিচে আসলে একটা লিকুইডিটি লেভেল হয়ে যেত, তখন এইটা হইতো লিকুইডিটি লেভেল। তখন
তখন এটা তো লিকুইডিটি লেভেল। তো লিকুইডিটি লেভেল হলে কেমন জিনিস হয়, মানে লিকুইডিটি লেভেল ব্রেকআউট করার পর কি হয়, এটা হচ্ছে মানে এটা তো লিকুইডিটি লেভেল না, এটা জাস্ট একটা লো, এর কোনো ভ্যালু নেই, এটার খুব বেশি ভ্যালু নেই। এরকম যদি লো হয় তখন এটাকে ইজিলি ব্রেকআউট করতে পারে, এটা কোনো ব্যাপার না মার্কেটের কাছে। কিন্তু লিকুইডিটি লেভেল যদি হয়, যেমন আমি দেখাই লিকুইডিটি লেভেল কোনটা, এই যে যেমন এটা হচ্ছে লিকুইডিটি লেভেল। আচ্ছা অন্যভাবে দেখাইতেছি। যেমন এখানে অনেক লিকুইডিটি ছিল, এটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে মার্কেট এই যে লোটা, এই যে সুইং লোটা, এটাকে ব্রেকআউট করার পরে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে, ঠিক আছে। এরকম লিকুইডিটি জোন ব্রেকআউট করলে একটু কাহিনী করে মার্কেট। এছাড়াও আমি দেখাইতেছি, মনে হয় গোল ইসে নাই, এই যে যেমন এইটা, এই যেমন এটা হচ্ছে লিকুইডিটির একটাই লেভেল, এটা হচ্ছে লিকুইডিটির একটা লেভেল। এটা হচ্ছে লিকুইডিটির একটা লেভেল। লিকুইডিটি লেভেল ব্রেকআউট করলে কি হয়, লিকুইডিটি লেভেল ব্রেকআউট করছে, উপরে গেছে, তাই তো লিকুইডিটি লেভেল ব্রেকআউট করছে, উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে গেছে। এখান থেকে কিন্তু মার্কেট লিকুইডিটি নিছে, ভালোভাবে খেয়াল করা উচিত। এখান থেকে কিন্তু মার্কেট লিকুইডিটি নিছে। কীভাবে লিকুইডিটি নিছে ওইটা আমি আগেই, মানে আগে একটা ভিডিও আসছিল না, কি হয়েছে কিছু যায়নি, কিন্তু আগেই জানছিলাম যেখান থেকে মার্কেট লিকুইডিটি নিছে। দেখ সিম্পল ব্যাপার, একটা জিনিস, মার্কেট উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, আসার পরে এইখানে কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, তাই না? এটা কিন্তু ডাউন ট্রেন্ডেই ছিল। এটা কি ডাউন ট্রেন্ডে ছিল না? ডাউন ট্রেন্ডে ছিল, এটা ডাউনে আসার কথা, তাই না? এটা কিন্তু ডাউনে আসার কথা, বারবার বলতেছি ডাউনে আসার কথা। প্লাস এটা এইখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নেয় নাই, সরি সাপোর্ট নেয় না, সাপোর্ট ছিল এইখানে, এইটা সাপোর্ট না, মানে উপরে যাওয়ার পর নিচে আসার পরে সাপোর্ট এইটা, বারবার বলতে সাপোর্ট এইটা, সাপোর্ট কিন্তু আসেই নাই মার্কেটটা। সাপোর্টে আসার আগে না, সাপোর্টে আসার আগেই উপরে যায় প্রচুর পরিমাণে লিকুইডিটি নিছে। লিকুইডিটি নেওয়ার পরে কেউ কল্পনা করতে পারে না যে উপরে চলে যাব। লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট দিছে মুভ নিচের দিকে, কত বড় একটা মুভ দিছে, ঠিক আছে। তো এরকমই হয় লিকুইডিটি যে এই লেভেল ব্রেকআউট করার পর সাধারণত এরকমই হয়, লিকুইডিটি লেভেল ব্রেকআউট করলে আবার লিকুইডিটি এখান থেকে আবার লিকুইডিটি নেয় মার্কেটের, এটা স্বাভাবিক ব্যাপার, এটা জানে রাখা উচিত। তো ওই যে এইখানেও ওরকমভাবে এইখানেও লিকুইডিটির যে লেভেল ছিল, এই পুরাটুকি লিকুইডিটি লেভেল বা জোন, এই পুরাটুকি হচ্ছে লিকুইডিটি জোন, ঠিক আছে। লিকুইডিটি জোন ব্রেকআউট করার পরে এখন হচ্ছে যেমন সেল সাইড লিকুইডিটি পাইছে, সরি বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি মনে হয়, আর এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি নিচে নেওয়ার পরে মার্কেট নিচে মুভ দিছে। সেল সাইড লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট বাই সাইড লিকুইডিটি নেবেন, তারপর নেওয়ার পরে মুভ দেবে, আর বাই সাইড লিকুইডিটি পাওয়ার পর মার্কেট সেল সাইড লিকুইডিটি নিয়ে তারপর নিচে উপরের দিকে মুভ দেবে, এরকম স্বাভাবিক চলতে থাকে। এটা হচ্ছে কথা, আমি এতটুকু
বলার জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম। সো থ্যাংক ইউ, বাই বাই।